বাংলাদেশের যে ডিবিসি বলে একটা টেলিভিশন চ্যানেল আছে মনে হয়, বা নিউজ পোর্টাল বা টেলিভিশন চ্যানেল মনে হয় আর কি। তো তারা একটা খবর দিয়েছে, আমি জানি না খবরটা সত্য কি মিথ্যা, আমি ক্রস চেক করে দেখি নাই, বাট ফেসবুকে এই ক্যাপশনটা দেখলাম এবং এটা দেখে এই ডিবিসি এর এই খবর প্রচারের পিছনে আমার একটা রহস্য, মানে আমি রহস্যের গন্ধ পেলাম। কেন পেলাম সেটা একটু পরেই আমি বিবৃত করছি, বাট খবরটা আগে পড়া যাক। খবরটা হলো কি, জুমার নামাজের সময় মিয়ানমারে ভূমিকম্প, মসজিদ ধসে নিহত 20। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটা তো একটা নিষ্কলুষ খবর, মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে সেখানে তো হাজার হাজার মানুষ মারা গেছে, সুতরাং মসজিদে যারা নামাজরত ছিল এবং ঠিক তখনই যেহেতু ভূমিকম্পটা হয়েছে তাহলে কিছু লোক মারা যাবে, এটাই তো স্বাভাবিক। এটা তো খুবই একটা নিষ্কলুষ খবর, তাই না? অনেকে মনে করতে পারেন, বাট এটা কিন্তু নিষ্কলুষ না, এর পেছনে কিন্তু মারাত্মক রহস্য লুকায়িত। সেটা কি জানেন? সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন যে এই যে নামাজের ঘর, এটা কি মসজিদ? তো এই মসজিদ কি আল্লাহর ঘর না? তো আল্লাহর ঘরের রক্ষক কে? আল্লাহ। অর্থাৎ আল্লাহ নিজেই কিন্তু তার ঘর রক্ষা করবে, এটাই কিন্তু কাঙ্ক্ষিত। ভিডিওতে দেখলাম যে ওখানে অনেক কায়াং মানে ওই যে বৌদ্ধদের যে মন্দির আছে ওইটাকে বলে কায়াং বা প্যাগোডাও বলে। তো এরকম একটা কায়াং বা প্যাগোডার একেবারে ওই যে উঁচু চূড়া দেখলাম যে ভেঙে নিচে পড়ছে, এবং ওই খবরের নিচে যারা মন্তব্য করেছে তারা দেখলাম যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছে, কারণ তারা এই কারণেই বলছে যে হ্যাঁ ওটা তো আসলে মুশরিকদের ঘর, মুশরিকদের প্রার্থনা ঘর, অতএব আল্লাহর দেওয়া যে আযাব বা গজব তাতে তো তাদের মন্দির ভেঙে পড়বি, এটাই তো স্বাভাবিক। আমিও সেটাই মনে করি যে এটাই স্বাভাবিক। কিন্তু অবশ্যই এই মুমিন মুসলমানরা নিশ্চয়ই আশা করে বা বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আল্লাহর ঘর মসজিদ এইটা নিশ্চয়ই এই ভূমিকম্পে পড়বে না, তাই না? এবং এইটা একবার দেখছিলাম যে ওই 2004 সালে ইন্দোনেশিয়ার উপকূলে আসে প্রদেশের ওই অঞ্চলে ভয়ঙ্কর রকম সুনামি হয়েছিল, এবং সেটাও একটা ভূমিকম্পের কারণেই হয়েছিল। সাগরের মধ্যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল এবং যার ফলে একটা মারাত্মক সুনামি হয়েছিল, যাতে ওই ইন্দোনেশিয়ার ওই অঞ্চলে প্রায় 2.5 লক্ষ লোক মারা যায়। এবং ওই সুনামিতে আপনার আন্দামান নিকোবর আইল্যান্ডে প্রচুর মানুষ মারা যায়। তারপরে এদিকে ওই সুনামি কিন্তু একেবারে কলম্বোতে গিয়ে আঘাত হানে, অনেকেই আপনারা সেটা জানেন। তো ওই আসে প্রদেশের কোনো একটা অঞ্চলে বিরান হয়ে গেছে সব জায়গায়, অর্থাৎ ঘর বাড়ি সব কিন্তু সুনামিতে ভেসে চলে গেছে। বাট ওখানে একটা মসজিদ, একটা বেশ বড় মসজিদ, অত্যন্ত শক্তপোক্ত তার ভিত, যেটা দেখলাম ছবিতে, তা ওইটা কিন্তু ধ্বংস হয় নাই। তো এইটা নিয়ে মুমিন মুসলমানদের ভয়ঙ্কর আধিক্যতা তখন আমার নজরে পড়ছিল। তারা বলছিল যে দেখো এই ভয়ঙ্কর সুনামিতে সব কিছু ধ্বংস হয়ে গেছে, বাট আল্লাহ তার ঘর নিজেই রক্ষা করছে। এরকম একটা আধিক্যতা আমরা দেখেছিলাম। তো স্বাভাবিকভাবে এই যখন পরিস্থিতি, এই যখন বিষয়, তখন হচ্ছে কি যে এখানে ডিবিসির এই খবর নিশ্চয়ই এটা পিছনে বিশাল রহস্য। কারণ হচ্ছে, খেয়াল করেন যে মুমিন মুসলমানরা তো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, এবং তারপরে সেই ঘরে যারা আশ্রয় নিবে বা ইবাদত বন্দিগিতে আল্লাহর কাছে মশগুল থাকবে, ঠিক সেই মোমেন্টে আল্লাহই তাদেরকে রক্ষা করবে, এটাই তো কাঙ্ক্ষিত, তাই না? কিন্তু দেখা গেল যে এই খালি যে ইবাদত বন্দেগীতে মশগুল তাই না, খুদ রমজান মাসে যখন তারা সিয়াম সাধনা করে আল্লাহ বিল্লাহ করছিল, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল, ঠিক তখনই এই মায়ানমারে ভূমিকম্পটা হলো এবং 20 জন মারা গেল ওই নামাজরত অবস্থায়। তাহলে এইটার পিছনে ওই যে বারবার বলছি না যে রহস্য আছে, রহস্যটা কি? অর্থাৎ এই মিডিয়াটা প্রচার করতেছে সে আল্লাহ বলে আসলে কেউ নাই। যদি থাকতো তাহলে এদেরকে রক্ষা করতো না, আল্লাহর কাছে এরা তখন আশ্রয় ছিল, যেহেতু এরা ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, তা রোজা রেখে, তাই না? এরপরে যদি আল্লাহ গজব থেকে এদেরকে বাঁচাতে না পারে, দুর্যোগ থেকে এদেরকে বাঁচাতে না পারে, ভূমিকম্প থেকে এদের বাঁচাতে না পারে, তাহলে সিদ্ধান্ত একটাই,
সেটা সে আল্লাহই আসলে নাই, তাহলে এদের বাঁচাবেটা কীভাবে, তাই না? বাঁচাবেটা কীভাবে? অর্থাৎ আসে প্রদেশে ওই একটা মসজিদ রক্ষা পাইছিল বলে যারা চিৎকার করছে তাদেরকে যদি আবার দেখানো হয় যে দেখো এই যে বাংলাদেশে প্রায়ই দেখা যায় যে নদীগর্ভে বিলীন হয়ে যায় মসজিদ, তাই না? আমরা তো দেখি নদীগর্ভে বিলীন হয়ে যায়, কই সেখানে তো আল্লাহ বাঁচাতে আসে না। এইটা কিন্তু তাদের নজরে ফেলানো যায় না। তারপর ধরেন যে আইএস কিন্তু ওই যে সিরিয়া ইরাকে যখন ওরা দখল নিয়েছিল তখন শত শত কিন্তু শিয়াদের মসজিদ একেবারে বোমা মেরে উড়াইয়া দিয়েছিল। কই আল্লাহ তো সেগুলো রক্ষা করে নাই, কী করছে? তখন হয়তো অনেক মুমিন মুসলমান বলতে পারে যে ওইটা তো আসলে শিয়াদের মসজিদ ছিল, শিয়ারা তো আসলে প্রকৃত মুসলমান না, ওরা তো এক অর্থে কাফির, অতএব ওদের মসজিদ আল্লাহ কেন রক্ষা করবে? গুড, ভালো কথা। কিন্তু বর্তমানে এই যে এই গাজায় ইসরায়েলি বিমান যে বোমা মেরে ওখানে ডজনকে ডজন মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মাটির সাথে মিশায়া দিচ্ছে, কই আল্লাহ তো সেইগুলো তো রক্ষা করে না। আল্লাহ তো এমন করতে পারতো যে বোমা বিস্ফোরণ ঘটলো না, কি তাই না? যাই হোক, ডিবিসি অত্যন্ত ষড়যন্ত্র করে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খবর ছাপিয়েছে। চিন্তা করেন যে মায়ানমার ভূমিকম্প হয়েছে, এই পর্যন্ত যেটা দেখলাম যে 1000-এর বেশি লোক মারা গেছে, তো সেখানে এই মসজিদের মধ্যে মসজিদ ধসে 20 জন মারা গেছে নামাজরত অবস্থায়, এই খবরদের মাহাত্ম কী? এরা আসলে কী বুঝাতে চায়? বাংলাদেশের মুমিন মুসলমানের ইমানকে দুর্বল করতে চায়, কি তাই না? আমার কাছে তো সেটাই মনে হয়। অর্থাৎ মুমিন মুসলমানদের সামনে একেবারে প্রকাশ করে দিতে চায় যে তোমরা হুদাই এই যে নামাজ মানে হুদাই তোমরা এই যে কষ্ট করলে গরমকালে রোজা রাখলে, আর তারপরে এই যে ডেলি 5 বার নামাজ পড়ো, শুক্রবারে জুম্মার নামাজ আদায় করার জন্য পাগলের মতো ছোটাছুটি করো, কিন্তু যার অস্তিত্বই নেই তার জন্য কি হুদা কষ্ট করো, তার জন্য কি ডাকাডাকি করো? কারণ যতই তুমি ডাকাডাকি করো তোমার বিপদে তো আল্লাহ এগোয়ে আসে না। অর্থাৎ অনেকটা উটকো নাস্তিকদের মতোই প্রশ্ন, তাই না? আল্লাহর অস্তিত্বই নেই তো তোমাকে রক্ষা করবেটা কী করে? এই ডিবিসি নিউজ কিন্তু বস্তুত এই ধরনেরই একটা প্রশ্ন পরোক্ষে ছেড়ে দিয়েছে মুমিন মুসলমানের সামনে, তাই না? তবে হ্যাঁ আবার ইসলাম অনুযায়ী এই যে 20 জন মারা গেছে মসজিদের মধ্যে, এরা কিন্তু 100% গ্যারান্টেড, এরা কিন্তু একেবারে ডাইরেক্টলি বেস্টে চলে গেছে এবং অলরেডি আমার মনে হয় যে 72 হুড নিয়ে তারা মৌজেই আছে। কেন এটা বললাম জানেন? কারণ হচ্ছে হাদিসে আছে, নবী বলছেন যারা নাকি মাটি চাপা পড়ে পানিতে ডুববা, তারপরে ডায়রিয়া বা মহামারীতে মারা যায়, কলেরায় মারা যায়, তারা কিন্তু শহীদি মর্যাদা পায়। তাহলে এরা প্রথমত দেখেন যে চাপা পড়ে মারা গেছে, তাই না? ঘর চাপা পড়ে মারা গেছে না, এটা তো গেলে 1 নম্বর পয়েন্ট। কিন্তু 2 নম্বর পয়েন্ট অর্থাৎ এদের বেহেশত যে 100% কনফার্ম, এটা আরও নিশ্চিত এই কারণে এরা রোজা রেখে গেছিল মসজিদে নামাজ পড়তে, অর্থাৎ আল্লাহর কাছে ইবাদত বন্দিগি অবস্থায় তারা মারা গেছে। তো এই মোমেন্টে তাদের বেহেশত মানে যদি গ্যারান্টেড না হয় তাহলে কাদের গ্যারান্টেড হবে বলেন? ইসলামী দৃষ্টিভঙ্গিতে অন্তত এই 20 জন মানুষ এরা যে মহাসৌভাগ্যবান তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং আমি নিশ্চিত যে যেহেতু এদের কোনো বিচার আচার নেই, এরা অলরেডি কিন্তু বেহেশতে গিয়ে 72 হুরের সাথে কিন্তু মোটামুটি রঙ্গতামাশায় লিপ্ত, এটা কিন্তু বলাই যায়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।